হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া, ওভেন ছাড়া একটা আম আর 1 কাপ সুজি দিয়ে একটা দারুণ মজাদার সুজি ম্যাঙ্গো কেকের রেসিপি, যেটা এতটা সফট আর স্পঞ্জি হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমার সুজির এই কেকটা একবার ট্রাই করে দেখুন, বাকি সব কেকের কথা একদম ভুলে যাবেন। এতটা টেস্টি হয় খেতে আর এতটা স্পঞ্জি হয় যে একবার খাবে সে বারবার খেতে যাবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের তৈরি করা এই সুজি আর আমের কেকটা এতটাই স্পঞ্জি আর এতটাই সফট হয়। আর সমস্ত রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের এই কেকটা তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের সুজি ম্যাঙ্গো কেক। এই কেকটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে একটা আম। আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। খেয়াল রাখবেন আমটা যাতে ভালো পাকা হয় আর মিষ্টি যেন হয়, কারণ টক আম দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। তো মিষ্টি পাকা আম নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি বড় সাইজের যেহেতু একটা আম নিয়েছি, তাই আমি পুরোটা এখানে ব্যবহার করব না, আমি অর্ধেকটা পরিমাণ ব্যবহার করব, মানে দুপাশের অংশটা ব্যবহার করব, মাঝখানে আটিটা আর দেবো না। তো দুপাশের অংশটা দিয়েই মোটামুটি যতটা আমের পরিমাণ আমাদের দরকার ততটা হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে আমটা আমি কেটে নিয়েছি। এখন একটা মিক্সার জারের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এই আমটার পাল্পটা তৈরি করে নিতে হবে আর কি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে এই দুটো আমের আর কি পাল্পগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সারে 1 মিনিটের জন্য 1 থেকে 2 মিনিটের মধ্যেই খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন, আমের পাল্পটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, তো আমি এখানে ছাঁকছি না। এখন চলুন আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ আমের পাল্প আমাদের লাগবে। তো এখানে 1/2 কাপ পরিমাণ কিন্তু আমের পাল্প আমাদের দরকার এই রেসিপিটার জন্য। তো এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি, অন্য উপকরণগুলো রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। তো সুজিটাকে আমরা একটা মিক্সার জারে আবারও খুব ভালো করে গ্রাইন্ড করে নেব, একটা স্মুথ পাউডার তৈরি করে নেব। এতে করে কিন্তু কেকটা দারুণ সফট হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। তো এই কাজটা অবশ্যই করবেন, একটা মিক্সার জারে ভালো করে আর কি গ্রাইন্ড করে এটাকে একদম ফাইন পাউডার তৈরি করে নেবেন। তো এই যে দেখুন, সুজির পাউডার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা ফাইন পাউডার তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে একটা মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি, আর এই কাপটাতে মেপেই কিন্তু আমি সব উপকরণ অ্যাড করে নেব। আপনারা যে কোনো কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে করেই সব মেপে দিতে পারবেন, কোনো রকম মেজারিং কাপের দরকার পড়বে না। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দেব আমি 1/4 কাপ গুঁড়া দুধ। তো আপনারা যদি গুঁড়া দুধটা দিতে না চান তো তার বদলে 1/4 কাপ দই অ্যাড করে দেবেন, ফ্রেশ দই। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর তার সাথে দিয়ে দেব আমি 1 কাপ জল। তো জলটা কিন্তু না ঠান্ডা না গরম, একদম রুম টেম্পারেচারে আছে। আপনারা চাইলে জলের পরিবর্তে কিন্তু দুধও অ্যাড করে দিতে পারবেন। এখন দিয়ে দেব এর মধ্যে 1/4 কাপ সাদা তেল। সাদা তেলের বদলে কিন্তু আপনারা গলানো বাটারও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন সেটা যাতে গরম না হয়, একদম রুম টেম্পারেচারে থাকে। তো এখন সব কিছুকে আমি ভালো করে একটু মিক্স করে নেব। আর ময়দাটা দেওয়াতে কিন্তু কেকটার মধ্যে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন, ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি আমি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো করা চিনি। তো এখানে আমি 3/4 কাপ গুঁড়ো করা চিনি নিয়েছি। দেখুন 1 ভাগ কম আছে কাপটা থেকে। তো আপনারা চাইলে মিষ্টিটা নিজেদের পছন্দ মতো অ্যাড করে দেবেন। আর আমটা যদি আপনাদের কম মিষ্টি হয় তো চিনিটা বেশি অ্যাড করবেন। তো এখানে আমটা একটু বেশি মিষ্টি আছে, তো তার জন্য আমি এখানে 3/4 কাপ চিনি অ্যাড করছি। তো অল্প অল্প করে দিয়ে আমি দুবারে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা। দুবারে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই চিনির গুঁড়ো তৈরি করা কিন্তু একদমই সহজ, জাস্ট গ্রাইন্ডারে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্রাইন্ড করে নেবেন, একদম ফাইন পাউডার হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম কিন্তু কোনো দানা ভাব নেই। তো এভাবেই একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো এখন এই
ব্যাটারটাকে আমাদের ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুজিটাকে ফোলার জন্য একটু টাইম দিতে হবে। তার জন্য 15 মিনিটের জন্য এটাকে অবশ্যই ঢেকে রেখে দেবেন। ততক্ষণ চলুন আমরা কেকের বাটিটা রেডি করে নিই। তো এখানে একটা বাটির মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব। আর তারপর এর মধ্যে আমি প্লেন একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি। তো কোনো রকম বাটার পেপারেরও কিন্তু দরকার নেই, যে বাটার পেপারই লাগবে সেটাও কিন্তু না। জাস্ট একটা প্লেন কাগজ, এরকম প্লেন সাদা কাগজ নিয়ে নেবেন, সেটাতে ভালো করে এভাবে তেল দিয়ে লাগিয়ে নেবেন ভালো করে। আর এতেই কিন্তু কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে, একদম লেগে ধরবে না। তো কেকের বাটি রেডি। আর এখানে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। আর এখানে ব্যাটারটা আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা ঘন হয়ে গেছে। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো অবশ্যই রেস্টে কিন্তু রাখতেই হবে। তো এখন এর মধ্যে আমরা যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো এখানে বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ফুড কালারও অ্যাড করতে পারেন, যদি আপনাদের মনে হয় যে না আমটা থেকে ভালো কালার আসছে না, তো ফুড কালার অ্যাড করে দিতে পারেন। আমি এখানে কোনো রকম ফুড কালার অ্যাড করছি না। এই আমটা থেকেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা দেখেই হয়তো এখনই বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালার চলে আসবে এটা যখন বেক হবে। তো আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সুজি ম্যাঙ্গো কেকের ব্যাটারটা কিন্তু নর্মাল কেকের ব্যাটারের থেকে সামান্য একটু ঘন হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন একটু কিন্তু ঘন হবে ব্যাটারটা আর কি। তো সেটাই অবশ্যই খেয়াল রাখবেন। তো এখন ব্যাটারটা রেডি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1.5 চা চামচ বেকিং পাউডার। আর তার সাথে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এখানে বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য লেবুর রসটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে 1 চামচ জলও অ্যাড করে দেব। আর যেহেতু আমি টক দই ব্যবহার করিনি, তার জন্য লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বলে রাখি, আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু লেবুর রসটা অ্যাড করার কোনো দরকার নেই। তো এখানে সব কিছুকে আবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর যত মেশাতে থাকবেন দেখবেন ব্যাটারটা কিন্তু একদম ফ্লাফি, একদম হালকা হয়ে যাবে। তো এর মধ্যে আমি কিছু টুটি ফুটি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু কিন্তু ঘন ব্যাটার হবে। এখন আর দেরি না করে সাথে সাথে কিন্তু যে মোল্ডে কেকটা বেক করবেন সেটাতে ব্যাটারটা ঢেলে দিতে হবে, কারণ বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। উপর দিয়ে আরও কিছুটা টুটি ফুটি আমি ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এখন এটাকে 2-3 বার এভাবে ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো যদি বাতাস থাকে সেটা নষ্ট হয়ে যায়। এখন চলুন এটাকে আমরা বেক করে নেব। তো এখানে আমি ওভেন ছাড়া বেক করব, তার জন্য একটা কড়াই ঢাকা দিয়ে আমি গরম করে নিয়েছি 10 মিনিটের জন্য। তো এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপর কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। তো এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ কড়াইটা প্রচণ্ড গরম থাকে। এখন এটাকে ঢাকা দিয়ে আমাদের বেক করতে হবে 40 থেকে 45 মিনিটের জন্য। 5 মিনিট কম বেশি হতে পারে, তো আপনারা 45 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন। যদি না হয়ে থাকে তো আরও 5 মিনিট বেক করে নেবেন। তো এই যে দেখুন এখানে আমি 45 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর কেকটা কিন্তু দেখে মনে হচ্ছে যে পারফেক্টভাবে বেক হয়ে গেছে। তাও আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখুন একদম ক্লিন বেরিয়েছে টুথপিকটা, তার মানে কেকটা কিন্তু আমাদের একদম রেডি। এখন কিন্তু এটা প্রচণ্ড গরম আছে আর খুব সফট। তো এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি আপনাদের এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। তো এই যে দেখুন কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা চাকু দিয়ে এভাবে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর খুব ইজিলি কিন্তু কেকটা বেরিয়ে আসবে। এভাবে উপরে একটা প্লেট দিয়ে জাস্ট 2-3 বার ট্যাপ করবেন, তাহলেই কিন্তু খুব সহজেই দেখবেন যে কেকটা বেরিয়ে এসেছে। আর আমরা যে প্লেন পেপারটা ইউজ করেছি সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে, কোনো রকম পুড়ে যায়নি। আর কতটা সফট হয়েছে আপনারা নিজেরাই দেখুন। আর কেকটা যখন বেক করবেন তখন এতটা সুন্দর গন্ধ বের হবে না আমের, যে তখনই মনে হবে যে কতক্ষণে এটাকে আর কি টেস্ট করব। আর এতটা নরম তুলতুলে এতটা সফট কেকটা তৈরি হবে যে জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একবার টেস্ট করে দেখবেন,
বারবার খেতে ইচ্ছে করবে। আর ভেতরটা দেখুন কতটা পারফেক্টভাবে, কতটা ভালোভাবে বেক হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। সুজির এই কেকটা কিন্তু খেতে দারুণ টেস্ট। আর আপনারা যদি সঠিকভাবে এই রেসিপিটা ফলো করেন, ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হবে আর এতটাই সুন্দরভাবে কিন্তু সুজি ম্যাঙ্গো কেকটা রেডি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।